হ্যালো, ওয়েলকাম টু সহজি স্টাডি। আমি জসিম স্যার। আজকে তোমাদের ম্যাথ ক্লাস করব। এর আগে আমাদের অনেক ক্লাস হয়ে গেছে, তোমরা অবশ্যই আমাদের প্লেলিস্ট ফলো করবে। এবং আমি তোমাদেরকে বলি, আমার এই চ্যানেলে WBPSC রিলেটেড যত এক্সাম আছে সেই সমস্ত এক্সামগুলোর কিন্তু ম্যাথ পার্ট আমি কভার করে থাকি। এর সঙ্গে WBP, KP, RRB অর্থাৎ রেলের গ্রুপ ডি এবং NTPC, আর সঙ্গে রাজ্য সরকারের গ্রুপ সি এবং গ্রুপ ডি, সঙ্গে WB প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেট, ANM এবং GNM, এই টোটাল পার্টের ম্যাথ কিন্তু আমি কভার করে থাকি। তোমরা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। ওকে, চলো তাহলে আমরা আজকে শুরু করি। আজকে হচ্ছে আমাদের 27 নম্বর ক্লাস। তাহলে এর আগে আমাদের 26টা ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা দেখোনি, আগের ক্লাসগুলো পরপর দেখে আসবে, আমাদের প্লেলিস্ট ফলো করো, ওখানে আগের ক্লাসগুলো সব পরপর সাজানো আছে। আর তোমরা যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন করোনি, ক্লাস আপডেটগুলো টেলিগ্রাম গ্রুপে দেওয়া হয়, সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে আমাদের। তো এই হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে তোমরা প্রত্যেকে জয়েন হয়ে যাবে। লিঙ্ক কোথায় পাবে? তাই তো, লিঙ্ক পাবে যেহেতু ভিডিও ডেসক্রিপশন বক্সে এখন ইউটিউব কোনো লিঙ্ক শেয়ার করতে দিচ্ছে না, ঠিক আছে, যার জন্য আমরা দিতে পাচ্ছি না, আগে দিতাম। তো আগের ক্লাসেরগুলোর থেকে তোমরা লিঙ্ক নিতে পারো, অথবা চ্যানেলের ডেসক্রিপশন বক্স আছে, ঠিক আছে, চ্যানেলের ডেসক্রিপশন বক্স যেখানে টোটাল ভিউজ টিউজ দেখবে দেখা যায়, সেখান থেকে তোমরা জয়েন হতে পারবে। ওখানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আছে, সব ওখানে পরপর দেওয়া আছে, ওখান থেকে জয়েন হতে পারো। আর যদি কোনো প্রবলেম হয় আমাকে একবার কন্ট্যাক্ট করে নিও, কন্ট্যাক্ট নাম্বার প্রত্যেকটা স্লাইডের পেজে আছে, ওখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো, আমি তোমাকে জয়েন করিয়ে নেবো। চলো শুরু করি। খুব গুরুত্বপূর্ণ কিন্তু অঙ্ক দিয়ে সাজানো আমাদের ক্লাসটা, প্রত্যেকে পুরো ক্লাসটা কন্টিনিউ করবে, ঠিক আছে। অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবে যেগুলো তোমাদের পরীক্ষার কিন্তু প্রচুর কাজে দেবে। তোমরা প্রত্যেকে আনসার করতে থাকো। বলছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি ও 3 সেমি। তাহলে দুটো বৃত্ত আছে, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য একটা হচ্ছে 5 সেন্টিমিটার, একটা হচ্ছে 3 সেন্টিমিটার। বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে, অর্থাৎ বাইরে স্পর্শ করে। তাহলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত সেটা আমাদের বার করতে বলছে। আমরা একটু ছবির মাধ্যমে যদি বোঝার চেষ্টা করি, মনে করো একটা বৃত্ত এই যে, আরেকটা বৃত্ত তার পাশে আছে, তাহলে এই যে স্পর্শ করেছে বহিঃস্পর্শ। এবার মনে করো বড় বৃত্তর কেন্দ্র হচ্ছে এটা, আর ছোট বৃত্তের কেন্দ্র মনে করো এটা। তাহলে এদের মধ্যে আমাদের ডিস্টেন্স বার করতে হবে, এদের মধ্যে আমাদের দূরত্ব বার করতে হবে। দেখো মজার বিষয় হচ্ছে, এই ধরনের অঙ্কগুলো আমি হয়তো তোমাদেরকে এখন একবার বোঝাচ্ছি, কিন্তু এটা জাস্ট মানে জানলে তোমরা দেখে উত্তর বলতে পারবে, কিছুই না। এই বড় বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। খেয়াল রাখবে এখানে ব্যাস বলেছে না ব্যাসার্ধ বলেছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, হ্যাঁ। আর এখানে দেখো ছোট বৃত্তটা হচ্ছে 3 সেন্টিমিটার। এখন যেহেতু দূরত্ব মানে কেন্দ্রদ্বয়ের দূরত্ব মানে হচ্ছে এদের যে ব্যাসার্ধ আছে না তাদের যোগফল, আর কিচ্ছু না। ইয়েস, ঠিকই শুনছো, এই দুজনকে যোগ করে দেবে, 5 আর 3 যোগ করে 8। তাহলে এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার অপশন ডিতে বসে আছে। এবার আমাদের যদি এটাকে অন্তঃস্পর্শ করতো, ধরো আমি তোমাদেরকে এর সঙ্গে আরো কিছু এক্সট্রা তথ্য দিই যেগুলো তোমাদের পরীক্ষায় কাজে লাগবে। মনে করো অন্তঃস্পর্শ মানে হচ্ছে এই একটা বৃত্তের ভিতরে আরো একটা বৃত্ত থাকবে, মানে জিনিসটা এরকম দেখতে হবে। তাহলে অন্তঃস্পর্শ একটার কেন্দ্র হয়তো মনে করো এরকম জায়গার দিকে, আর একটার কেন্দ্র মনে করো এরকম জায়গার দিকে। একটার মনে করো 5 সেন্টিমিটার, একটার মনে করো 3 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার, আর এটা মনে করো 5 সেন্টিমিটার। তাহলে তখন কিন্তু আবার বিয়োগ হবে, হ্যাঁ ঠিকই বলেছো, তখন হবে বিয়োগ। তখন এদের মধ্যে মাইনাস করলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের 2 সেন্টিমিটার। তাহলে আমরা এই স্লাইড থেকে দুটো জিনিস শিখলাম, যে মানে এই তথ্যটা যদি তোমরা ভালোভাবে জানো, এই প্রশ্ন আর কোনোদিন প্রবলেম হবে না। মানে কেন্দ্র দুটো দূরত্ব যখন তারা বহিঃস্পর্শ করে তখন যোগ হয়, আর অন্তঃস্পর্শ করলে বিয়োগ হয়, ঠিক আছে। চলো তাহলে এখানে আমাদের অপশন ডি কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। চলো পরবর্তী স্লাইডে চলে যাব। প্রত্যেকটা স্লাইডে আমি তোমাদেরকে ধরে ধরে অঙ্ক করি, প্রত্যেকটা স্লাইড পরপর দেখো, তাহলে তোমরা আশা করি অনেক কিছু শিখতে পারবে। একটা দুটো স্লাইড দেখে চলে গেলে কিন্তু তোমাদেরই অসুবিধা হবে, ওই জন্য পুরোটা দেখো, ক্লাসটা পুরোটা করো। তারপর যদি তোমাদের কোনো মানে কমেন্ট থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমরা সেগুলোকে আবার পরবর্তীকালে চেঞ্জ করার চেষ্টা করব, যে এইভাবে ক্লাস না করলে যেভাবে তোমাদের সুবিধা হয় সেভাবে পরে ক্লাস করব। আর তোমরা বলছো ম্যাথ ক্লাস কি হবে না? ম্যাথ ক্লাস অবশ্যই হবে। ম্যাথ ক্লাস আমি নিজেই করি, আমি কেন করব না, অবশ্যই করব, ঠিক আছে। দেখো এখানে বলছে যদি A:2 = B:5 = C:8 হয়, এবার তবে A এর 50% সমান B এর 20% সমান C এর কত পার্সেন্ট? এটা কিছুই না, এটা ক্লাস 10-এর একটা অঙ্ক, এবং তোমাদের ফুড এসআইও এই দেখবে এই অঙ্কটা এসেছিল, ঠিক আছে। তো এটা ক্লাস 10-এর অঙ্ক, একদম হুবাহু ক্লাস 10-এর বইতে আসে। আমি কিন্তু তোমাদের আগেও বলেছিলাম ক্লাস 7 থেকে আমরা 10 পর্যন্ত যে সমস্ত অঙ্কগুলো লাগবে তার একটা ক্লাস আমি তোমাদেরকে প্রোভাইড করব।
তবে তোমরা চ্যানেলের সঙ্গে জুড়ে যাও, আমি তোমাদেরকে পরবর্তীকালে সেগুলো দেবো, আস্তে আস্তে দেবো। এবং আমি এর সঙ্গে আরও একটা কথা বলি, ক্লাস 7 থেকে 8-এর মধ্যে যে সমস্ত অঙ্কগুলো লাগবে সেই সমস্ত অঙ্ক কিন্তু আমি প্রতিনিয়ত ক্লাসের মধ্যে রাখি বা রাখার চেষ্টা করি। ওকে, এখন এ এর 50%, তাহলে দেখো এ প্রথমটা আসে কি a/2। জাস্ট একবার আমি তোমাদেরকে ধরে ধরে বলি, কারণ এই সমস্ত অঙ্কগুলো সত্যি কথা বলতে একবার জানা থাকলে কিচ্ছু না। এখন এ এর 50% মানে অ্যাকচুয়ালি a/2ই, তাই না? দেখো এখানে যদি আমি সবাইকে 100% দিয়ে গুণ করে দিই, সবাইকে যদি আমি 100% দিয়ে গুণ করে দিই, ভালো করে শোনো, সবাইকে আমি 100% দিয়ে গুণ করছি সবাইকে, হ্যাঁ। তাই যদি হয় তাহলে প্রথমটা দেখো কেটে a × 50% আসছে না? পরেরটা দেখো b এখানে কেটে 20%, তাহলে সব কটাই মিলছে, তাহলে হচ্ছে b × 20%। তাহলে এটা আমাদের কত হবে? এটা আমাদের কাটো, 4 দিয়ে কাটলে এটা 2 হয়, এটা 4 দিয়ে কাটলে 25 হয়। তাহলে 25 মানে কত হবে? 12.5% না? তাহলে c × 12.5, 12.1/2%। তাহলে আমাদের এইটা হচ্ছে কিন্তু চেয়েছে এখানে c এর কত পার্সেন্ট, তাহলে এখানে আমাদের উত্তর হয়ে যাবে 12.5। দেখো দু জায়গায় 12 আছে, সুতরাং বিটা উত্তর কিন্তু সঠিক। ঠিক, আমরা এখানে জাস্ট সবাইকে একটা করে 100% দিয়ে গুণ করলে এই ফলটা পেয়ে যাচ্ছি সঙ্গে, তাহলে সি এর পার্সেন্টেজটাও বেরিয়ে যাবে। আচ্ছা, এখানে তোমরা হয়তো সরাসরি করতে পারবে, এই যে c/8 যেটা আছে না, এটাকে ডাইরেক্ট তুলে নেবে, ডাইরেক্ট তুলে নিয়ে এটাকে লিখবে c/8 × 100%, ব্যাস করবে, এটা আমাদের অটোমেটিক্যালি কিন্তু আনসার দিয়ে দেবে। এটা হচ্ছে 2, এটা হচ্ছে 25, ব্যাস এটাই আনসার। তাহলে এখানে আমরা অপশান বিতে উত্তর পাবো। চলো প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে মানে লাইভ চ্যাটের ওখানে কমেন্ট করো, ঠিক আছে? প্রত্যেকে আনসার বলো, এটা তো তোমরা পারবে, আমি তোমাদেরকে অনেক এই ধরনের অঙ্ক শিখিয়েছিলাম, তোমরা ফটাফট আনসার বলতে থাকো। প্র্যাকটিসটা দরকার, ম্যাথ মানে কিন্তু মনে রাখবে প্র্যাকটিস, যত প্র্যাকটিস করবে তত কিন্তু তোমার মনে থাকবে, পরীক্ষা হলে কমন পাবে, জাস্ট উত্তর বলে বেরিয়ে যাবে, ঠিক আছে? ওই জন্য প্র্যাকটিসটা দরকার। দেখবে প্র্যাকটিস থাকলে তোমার একটা ম্যাথ কিন্তু করতে খুব বেশি হলে দেখবে 5 থেকে 10 সেকেন্ড করে টাইম লাগছে, তাও অনেক কিছু অঙ্ক তাও লাগবে না যদি প্র্যাকটিসটা ভালোভাবে থাকে। ওই জন্য প্র্যাকটিসটা ম্যাথ কিন্তু রাখতে হবে। এবং মনে রাখবে ম্যাথের অঙ্ক যদি প্রিভিয়াস যে ক্লাসগুলো তার যদি পিছনে কমনও থাকে, প্রশ্নগুলো যদি আমি আগের দিনের থেকে কমনও থাকে, তাও তোমাদের লাভ। তার কারণ হচ্ছে সেগুলো বারবার আমরা চোখের সামনে দেখছি, নিয়মটা আমাদের সামনে চোখে ভাসছে। ম্যাথের যেহেতু প্রচুর নিয়ম, সুতরাং ম্যাথটা প্রতিনিয়ত প্র্যাকটিস করা দরকার। আর আমি চেষ্টা করছি তোমাদের প্রতিনিয়ত ক্লাস দেওয়ার। 10টি আম বিক্রি করে, তাহলে এই যে 10টি আম, এই 110টি আম বিক্রি করছে, তাহলে 110টি আমের বিক্রি মানে আমরা সেটাকে বলি এসপি, তাই না? আর 120টি আমের সিপি অর্থাৎ ক্রয় মূল্য পেল, তাহলে 120টি সিপি। ঠিক, তাই যদি হয় তাহলে আমি এটাকে লিখতে পারি SP/CP সমান, ওপাশে হচ্ছে, উপরে হচ্ছে 120, নিচে হচ্ছে 110। অনেকে আবার এটা বুঝতে পারে না, কিন্তু দেখো বুঝতে না পারার কিছু নেই। এখানে দেখো কোনাকুনি যদি আমি গুণ করি, এসপির সঙ্গে দেখো 110, এই যে এটা আসলো, আবার এটার সঙ্গে কোনাকুনি গুণ করলে দেখো এটা আসলো, সুতরাং জাস্ট কোনাকুনি গুণটা এটা সাজিয়ে নেওয়া। এই শূন্য কেটে দাও, দিলে এদের মধ্যে দেখো উপরে হচ্ছে এসপি, নিচে হচ্ছে সিপি, তাহলে ওই 12 টাকাটা হচ্ছে বিক্রয় মূল্য, আর 11 টাকাটাকে ধরো তুমি ক্রয় মূল্য, তাহলে লাভ হচ্ছে কত? প্রফিট হচ্ছে 1 টাকা না? প্রফিট যদি 1 টাকা হয়, কত টাকাতে 1 টাকা লাভ হয়েছে? ভালো করে শোনো আমার কথা, লাভ হয়েছে কত? ক্রয় মূল্যের উপরে। তাহলে এই যে 11 টাকাতে লাভ করেছি 1 টাকা, তাহলে 11টা নিচেই যাবে / 100%। যদি কারোর এই ফ্র্যাকশন ভ্যালু মনে থাকে তাহলে যে সে উত্তর করতে পারবে। এটা হচ্ছে 9, 11, 99 আর 1 100, সুতরাং 9.1/11%। সেটা আমরা কিন্তু অপশান কোথায় পাবো? অপশান কিন্তু ডিতে পাবো। দেখো মজার বিষয় হচ্ছে উত্তরগুলো কিন্তু এমনভাবে দিয়েছে মানে গুলিয়ে ফেলার মতো, ওই জন্য খুব সাবধান। এটা হচ্ছে আমাদের, তাহলে ডি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, 9.1 9, 11, 99 উপরে 100, এই ঠিক আছে। চলো প্রত্যেকে একটা করে লাইক করে দিও, প্রত্যেকে একটা লাইক করে দাও, এক্ষুনি একটা লাইক করে দাও। তোমাদের একটা লাইক কিন্তু পরবর্তী ক্লাস নিয়ে আসার জন্য আমাকে অনেক হেল্প করে, ঠিক আছে? এবং প্রতিনিয়ত ক্লাস পাওয়ার জন্য প্রচুর কমেন্ট করো তোমরা, ঠিক আছে? প্রত্যেকে কমেন্ট করো কীভাবে ক্লাস চাইছো, এবং প্রতিনিয়ত ক্লাস পাওয়ার জন্য তোমরা অবশ্যই ক্লাসগুলো ফলো করো। দেখবো কেমন ভিউজ আসে, তাহলে আমি সেই হিসেবে তোমাদেরকে প্রতিনিয়ত ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। যাই হোক, চলো এখানে আর একটা তোমাদের কথা বলি। আমাদের জিকে ক্লাসের জন্য তোমরা অনেকে বলেছিলে যে সকাল 7টা থেকে না করে সকাল 7:30টা থেকে করতে, ঠিক আছে? এটা না করে এটা করতে। আমরা সেটার জন্য জিকে স্যারকে বলেছি, চেষ্টা করছি, যদি সম্ভব হয় আমরা এই 7:30টায় করে দেবো। একটু দুটো একটা দিন যাক তারপরে, কারণ অনেকে জানে না, তাদেরকে জানতে হবে। 7:30টায় তোমরা একটু কমেন্ট করে জানাও,
হ্যাঁ, যে তোমরা এটা 7:30টায় করলে তোমাদের কোনো সুবিধা অসুবিধা থাকবে কি না, এটা যদি তোমরা কমেন্ট করো, বেশি পরিমাণ কমেন্ট আসলে আমরা এটাতেই করে দেবো, কোনো অসুবিধা নেই আমাদের। হ্যাঁ, তোমরা আগে কমেন্ট করে আমাকে জানাও, আমি দেখবো কমেন্ট কতগুলো কমেন্ট হয় যে না 7:30টার জন্য, তাহলে সেই হিসাবে করে দেবো। 7:30 কেন, তোমরা 8টা বললেও আমি 8টাও করে দেবো, কোনো অসুবিধা নেই। তোমাদের কমেন্ট দেখবো আমি যে কতটা কমেন্ট করছো, যে 8টায় ক্লাস দিলে তোমাদের সুবিধা হচ্ছে, তোমরা কমেন্ট করো, তাহলেই হবে, কোনো অসুবিধা নেই। এবার দেখো অঙ্কটা দেখো, 100 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন 60 কিমি/আওয়ার গতিবেগে চলমান একটি গাছকে অতিক্রম করতে কতটা সময় লাগবে। মনে রাখবে, একটা গাছকে যখন অতিক্রম করবে না, তখন তার ট্রেন তার নিজের দৈর্ঘ্যতায় অতিক্রম করবে। তাহলে একটা গাছকে যখন ট্রেন অতিক্রম করছে, মনে করো এটা একটা ট্রেন, যাই হোক ধরে নাও এটা একটা ট্রেন, অনেকগুলো চাকাও আছে। তো এখন এই ট্রেনটা একটা গাছকে অতিক্রম করবে, জাস্ট একটা গাছকে, তার মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করবে। এখানে নতুন গাছের দৈর্ঘ্যটাকে আমরা এখানে ধরবো না, ঠিক আছে, জাস্ট গাছটাকে একটা খুঁটি হিসেবে ভাববো, জাস্ট গাছের দৈর্ঘ্য আমরা হিসাবে কল্পনা করব না। এখন এই যে গাছটা আমাদের পার করবে, তাহলে ট্রেনের নিজের দৈর্ঘ্য হচ্ছে কত, 100 মিটার। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের দূরত্ব, সেটাকে আমরা 100 লিখি, 100 মানে এস লিখি, দূরত্ব হচ্ছে 100 মিটার। ওকে, এবারে হচ্ছে গতিবেগ, সেটাকে আমরা ভি বলি। এই একটা সূত্রই সমস্ত অঙ্ক হয়ে যায় 60 কিমি/আওয়ার। ওকে, এবারে আমাদেরকে একটা সূত্র আছে এস ইকুয়ালস টু ভিটি, মনে রাখবে। টি মানে কত সময় লাগবে, এই টিটা আমার বার করতে হবে। তাহলে টি মানে কি হয়, এস বাই ভি, ভিটা এইভাবে নিচে পাঠিয়ে দেবে। এবার আমাদের এই দূরত্বটাকে ঠিক নেই, দূরত্বটা 100 মিটারে আসে, আমি এটাকে চাইছি এই যে কিমি/আওয়ার থেকে আমি চলে যেতে চাইছি যেন মিটার/সেকেন্ডে আমি চলে যেতে পারি। তাহলে ভিটা আমার নতুন ভি কত হবে, এই 60 ইন্টু, আমি এটাকে চাইলে এই কিমিটাকে যদি মিটার/সেকেন্ডে যেতে হয়, আচ্ছা আমি তোমাদেরকে এমনি ধরে ধরেই করি, 1000 আর নিচেই হচ্ছে 60 ইন্টু 60। তাহলে এটা 0 এটা 0 কাটে, এটা 0 এটা 0 কাটে, তাহলে এখানে হচ্ছে 5 আর এখানে হচ্ছে 2 দিয়ে কাটলে 3। মানে অ্যাকচুয়ালি একটা হচ্ছে 18/5 দিয়ে গুণ করতে হয়, আর এটা উল্টো চেঞ্জ হলে 5/18 দিয়ে গুণ করতে, সেটা আমি বলতে চাইছিলাম, তবু একবার তোমাদের শিখিয়ে দিই। তো এটা হচ্ছে 60 ইন্টু, হ্যাঁ এই যে এটা ভালো করে শুনে নাও, 5/18। তাহলে আমরা এই ডাইরেক্ট না মুখস্থ করে নেবো, যখন আমাদের কিমি/আওয়ার থেকে মিটার/সেকেন্ডে যেতে হবে, তখন এই 5/18 দিয়ে গুণ করতে হয়। জাস্ট আমি তোমাদের দেখিয়ে দিলাম একটা, কিন্তু এটা এইভাবে নিয়ম, এটা কিন্তু মিটার/সেকেন্ডে চলে আসলো। আর একটা হচ্ছে, যদি তোমাকে মিটার/সেকেন্ড দেওয়া থাকে, তাহলে এর উল্টোটা দিয়ে গুণ করতে হয়, তখন কিমি/আওয়ারে চলে যায়। মানে এইভাবে করতে হয়, আমি তোমাদের পরবর্তী ক্লাসে আবার বলবো এই সমস্ত জিনিসগুলো। তাহলে এখানে আমাদের কত হচ্ছে, 60 ইন্টু 5, তারপর নিচে হচ্ছে আমাদের 18, তাহলে এটা হচ্ছে আমাদের গতিবেগ। তাহলে উপরে দূরত্ব কত আছে, দূরত্ব আছে 100, আর নিচেই কত হচ্ছে, নিচে হচ্ছে আমাদের 60 ইন্টু 5/18। এটা জাস্ট নিচের সংখ্যাটা উল্টে যায়, তাহলে উপরে হচ্ছে 100। জাস্ট আমি ধরে ধরে ক্যালকুলেশনটা করছি, যাতে তোমাদের পুরো পরিপূর্ণ ধারণা হয়, আর কিছুই না। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে 5। এবার আমাদের এই 0 কাটছে, এটা দিয়ে কাটলে এটা এখানে 2 হলো, এটা দিয়ে কাটলে এখানে 3 হলো, আর 3 দিয়ে 18কে কাটলে 6 হলো। এবার দেখো, এই যে আমি ধরে ধরে ক্যালকুলেশনটা করলাম, তোমরা যেন একদম পরিষ্কার বুঝতে পারো। এবার তোমরা নিজেদের মতন করে করবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে এই যে 6 সেকেন্ডে কিন্তু আমাদের ট্রেন তার ওই গাছটা অতিক্রম করবে, অর্থাৎ নিজের দৈর্ঘ্য কিন্তু অতিক্রম করবে। ওকে, তাহলে এখানে হচ্ছে 6 সেকেন্ড সময় লাগবে। এবারে তোমরা একদম শর্টকাটভাবে যদি মনে করো, এই ধরনের অঙ্কগুলো শর্টকাট বলতে কি এইভাবেই করবে, কিন্তু জাস্ট স্টেপ জান করবে। এই যে 100 মিটার তুমি জেনে গেছো, তাহলে 100 মিটার এটা নিচেই লিখবে, যেহেতু আমার টাইমটা বার করছি, টিটা বার করছি। আর এই যে 60 কিমি/আওয়ারকে ডাইরেক্ট সরাসরি কি করবে, এটা 5/18 দিয়ে গুণ করবে। দেখো, পরীক্ষার হলে ক্যালকুলেশন তোমাকেই করতে হবে, ঠিক আছে, নিজের মতন করে। এটা দিয়ে কাটলে এটা হচ্ছে 3 হয়, তাহলে উপরে হচ্ছে আমাদের 10 ইন্টু, উপরে হচ্ছে 5, নিচে হচ্ছে 3। কেমন হলো না, উপরে 3টা চলে যাবে আর নিচেই হয়ে যাবে 5, তাহলে এটা দিয়ে কাটলে 2। এই দেখো, কাটাকুটি আগেরটা থেকে কিন্তু আমরা অনেক সহজে করে ফেলতে পারলাম। জাস্ট এটা তোমার ক্যালকুলেশনের উপরে ডিপেন্ড করে, জাস্ট আমি ধরে ধরে বললাম যাতে তোমাদের সবার ক্লিয়ার হয়। যাই হোক, আমরা চাচ্ছি পরবর্তী প্রশ্নে। তার আগে তোমাদেরকে একটা কথা বলি, ম্যাথের আমরা একটা অনলাইনের ব্যাচ চলছে আমাদের, সেই ব্যাচে তোমরা চাইলে যুক্ত হতে পারো। একদম জিরো লেভেল থেকে সেখানে ক্লাস করা হচ্ছে। যারা ক্লাস করছে তারা মানে মোটামুটি অনেকটাই অঙ্ক কিন্তু করতে পারছে, তারা খুব বেশি হলে কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে তারা 5 থেকে 10 সেকেন্ডের মধ্যেই কিন্তু আনসার বলতে পারছে, ঠিক
ঠিক আছে, অনেক কিছুই তাদেরকে শেখানো হয়েছে এবং তারা শিখছে প্রতিনিয়ত ক্লাসে। তো এটা একটা স্পেশাল ব্যাচ, স্পেশাল ব্যাচে যারা জয়েন হবে তাদের জন্য 499 দিয়ে পে করতে হবে, 3 মাসে একটাবারই পে করতে হবে ক্লাস পাওয়ার জন্য। সঙ্গে ওখানে পিডিএফ যে নোটস সেটা পাবে, রেকর্ডিং ক্লাস, আগে যে রেকর্ডিং ক্লাস সেগুলো তোমরা পেয়ে যাবে, সঙ্গে লাইভ ক্লাস। মনে রাখবে ওখানকার লাইভ ক্লাস না হলে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা করে ক্লাস হয়, ঠিক আছে, 2-2.5 ঘন্টা করে ক্লাস হয় একটা চ্যাপ্টারের ওপর ভিত্তি করে, ঠিক আছে, একটা চ্যাপ্টারের যতগুলো ক্লাস দরকার সেইভাবে কিন্তু ক্লাসগুলো দেওয়া হয়। তোমরা এখানে এই আধা ঘন্টার ক্লাসে যতটা শিখতে পারবে ওখানে কিন্তু মানে একটা ক্লাসে অনেক অনেক কিন্তু বেশি কিছু শিখতে পারবে এবং সেটা চ্যাপ্টার ধরে। যাই হোক, তোমরা যারা চাইছো, অনেকে যুক্ত হয়েছে, অনেকে ক্লাস করছে, কোনো অসুবিধা নেই, তোমরা চাইলে তোমরাও আসতে পারো, ওয়েলকাম। এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও, কি করতে হবে না আমি জানিয়ে দেবো। আর তার সঙ্গে এই নাম্বারে ফোনপে আছে, তোমরা ডাইরেক্ট ফোনপে করে আমাকে স্ক্রিনশট করে পাঠিয়ে দাও, আমি তোমাদেরকে স্পেশাল ব্যাচের যে গ্রুপ আছে সেখানে জয়েন করিয়ে নেবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় আসলে সত্যি কথা বলতে চাপে পড়ে যাই, কিন্তু এখানে চাপের কিছুই না। আমি তোমাদেরকে ঠান্ডা মাথায় বলবো, তোমরা আমার সঙ্গে একটু আনসারটা করতে থাকো, প্রত্যেকে এটার আনসার কমেন্ট করে জানাতে থাকো, এবং আমি তোমাদেরকে বেটার ট্রিক্সের মাধ্যমে এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। কি বলছে? বুলু ও তথাগত একটি কাজ একা একা যথাক্রমে 20 এবং 30 দিনে করতে পারে। মানে আমাদের এখানে তথ্যটা দেওয়া আছে, একজন কি করছে 20 দিনে করতে পারে, একজন করছে কি 30 দিনে করতে পারে। তাহলে এইটুকু তথ্য থেকে আমরা কি করব জানো, এক জায়গায় প্রথমে 20 লিখব, আর এক জায়গায়, আচ্ছা আমি একটু এ পাশে লিখি, প্রথমে 20 লিখব, তারপরে লিখব 30, হলো। এবার আমরা এদেরকে মনে মনে এলসিএম বার করব। এলসিএম মানে কি বলতো? এলসিএম মানে হচ্ছে এদের লসাগু। তাহলে লসাগুটা কত হবে? 30 আর 20 লসাগু হচ্ছে, দেখো এখানে 60 হয়, ঠিক আছে, 0 0 দুটো মনে করে একটা শূন্য দিয়ে দাও, আর 3 2 6, ঠিক আছে, 60 হয়। এখন এই 60কে 20 দিয়ে যদি আমি গুণ করি তাহলে 3 দিয়ে গুণ করতে হয়, তাহলে 3, আর এটার ওয়েট কত? এটার হচ্ছে 2 দিয়ে গুণ করতে হয়। তার মানে এক একজন এদের যে কাজের যে কর্মদক্ষতা সেটা হচ্ছে 3 একক, আর এটা হচ্ছে 2 একক, বা 3 ইউনিট আর এটা হচ্ছে 2 ইউনিট। তাহলে টোটাল এরা দুজন মিলে কাজ করছে কতটা? যোগ করে দাও, কতটা? 5 ইউনিট, হ্যাঁ কি না? দেখো দুটো যোগ করে 5 ইউনিট কাজ করছে একদিনে কিন্তু 5 ইউনিট কাজ করছে। খুব ঠান্ডা মাথায় শোনো, এই ধরনের অঙ্ক কিন্তু খুব একটা অসুবিধা হয় না, যে সে হয়ে যাবে, জাস্ট আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এর বলছে তারা একসঙ্গে 7 দিন কাজ করার পর, ভালো করে শোনো, আমি একটু একটু করে পড়ছি আর অঙ্কটা করার চেষ্টা করছি। একসঙ্গে 7 দিনে কাজ করার পরে দুজনেই চলে গেল, তাহলে দুজনেই যখন চলে যাবে তাহলে নিশ্চয়ই তারা দুজনে মিলে কাজ করছে কত করে? একদিনে করছে 5 ইউনিট, তাহলে 7 দিনে কত করবে? 7 ইউনিট, তাহলে 5 7 কত ইউনিট? 35 ইউনিট। একদম ছবির মতন অঙ্ক বোঝা যাবে, হ্যাঁ। তাহলে 35 ইউনিট কাজ করছে। এইবারে গল্পটা হচ্ছে এতটা কিন্তু অঙ্ক আমাদের পড়া হয়ে গেছে। এবার বলছে তখনই তাতাই এসে একা 10 দিনে বাকি কাজটা করলো। ওই কাজটি তাতাই একা শেষ করলে কত সময় নেবে? মজার বিষয় হচ্ছে তাহলে তাতাই কতটা কাজ করছে সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাতাই কাজ করছে কতটা? এইবারে এইখান থেকে আমাদের 35 কিন্তু বিয়োগ করতে হবে। তাহলে টোটাল কাজটা তো 60 ইউনিট, তাহলে 35 বিয়োগ করলে এটা হচ্ছে 5, আর এখান দিয়ে আমাদের আসছে 2, তাহলে 25 ইউনিট কাজ কিন্তু এখনো বাকি পড়ে আছে। তাহলে 25 ইউনিট কাজ যদি বাকি পড়ে থাকে, ভালো করে শোনো, 25 ইউনিট কাজ আমাদের কি আছে? বাকি পড়ে আছে। তাহলে এই কাজটা করবে 10 দিনে করবে, ঠিক আছে, 25 ইউনিট কাজ করবে 10 দিনে করবে। তাহলে আমরা এখান থেকে দেখব 10 দিনে করে কত ইউনিট কাজ? 25 ইউনিট কাজ। আমাদেরকে লাগবে কি? আমাদের লাগবে একদিনে কত ইউনিট কাজ করছে, একদিনে কতটা আচ্ছা 1 ইউনিট কাজের পরিমাণটা আমরা বার করে নেব, তাই তো? 1 ইউনিট কাজের পরিমাণ এখান থেকে 25 ইউনিট কাজ করছে 10 দিনে, তাহলে 1 ইউনিট কাজ করবে 10 বাই কত? 25 দিনে, ঠিক আছে। যেই 10 বাই 25 দিনে করবে, তাহলে এখানে কাটাকুটি করে নাও, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 5। এখন এই যে 2 বাই 5, এই 2 বাই 5টা দেখো টোটাল কাজটা কত? 60 ইউনিট কাজ করতে হবে, তাই তো? তাহলে 60 ইউনিট যদি আমাকে কাজ করতে হয়, তাহলে এটাকে জাস্ট আমরা 2 বাই 5 দিয়ে যদি গুণ করে দিই, তাহলে এখানে হচ্ছে আমাদের 5 দিয়ে 5 12 60, তাহলে 12 দুগুণ কিন্তু আমাদের 24। এই 24 দিন কিন্তু আমাদের সময় লাগবে, ওকে। তাহলে আমাদের 24 দিন কিন্তু টাইম লাগবে, সেখানে আমরা অপশান সিতে উত্তর পাবো, ওকে। চলো পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন কি বলছে? একটি দ্রব্য পরপর 20% এবং 10% ছাড়ে বিক্রি করলে সমতুল্য ছাড় হবে।
এই সমতুল্য ছাড়ের বিষয়ে যখন তোমাদের আসবে এবং যখন দুটোর কথা আসবে তখন তোমরা কি করবে, এটাকে জাস্ট লিখবে ছাড় মানে মনে রাখবে মাইনাস চিহ্ন, তাহলে -20 -10, দুটোই যেহেতু ছাড় তাহলে দুটোই মাইনাস দেবে, তাহলে এখানে -10 আর এই মাইনাসে মাইনাসে গুণ করলে কিন্তু প্লাস হয়ে যায়, তাহলে 20 × 10, তাহলে এটাকে নিচেই 100 দিয়ে কিন্তু ভাগ করতে হয়। ওকে, এবার আমরা কি করব, এটাকে জাস্ট ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে হয়ে যাবে। তাহলে এটা আমরা জাস্ট একটু ক্যালকুলেশন করে নিই। মাইনাস এখানে দেখো আমাদের হচ্ছে 30 আর এখানে আসছে আমাদের +2, তাহলে এটা হচ্ছে -28। এটা অবশ্যই একটা পার্সেন্টেজ থাকবে ছাড়ের যে পরিমাণে, এই মাইনাস আসার জন্য সেটাও একটা ছাড় হবে, তাহলে সমতুল্য ছাড় এই যে, তাহলে এটা হচ্ছে 20%, 28%, অর্থাৎ অপশান এতেই কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি। অপশান এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, এই উত্তরটা সত্যি কথা বলতে খুব পাওয়ারফুল। হ্যাঁ, প্রচুর অঙ্ক কিন্তু আমরা এইটা দিয়ে করতে পারি। আমি তোমাদেরকে আরও একটু বোঝানোর জন্য লিখে রাখি যে +-x +-y +-xy/100। কিভাবে তোমরা প্লাস মাইনাস ভাববে, যখন ছাড় বলবে তখন মাইনাস সাইন নেবে, যখন তোমার হ্রাস বলবে তখন মাইনাস সাইনগুলো নেবে, আর যখন বৃদ্ধি বলবে তখন প্লাস সাইন নেবে। ঠিক আছে, যখন বৃদ্ধি বলবে তখন কিন্তু প্লাস সাইন নেবে। তো এইখানে যখন প্রথমটা +x, তারপরটা দেখা যাচ্ছে +x, তাহলে +y হবে, আর প্লাসে প্লাসে প্লাস হবে। এই ফর্মুলাটা সত্যি কথা বলতে তোমরা একটু ভালোভাবে না জেনে রাখো, এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, যখন প্রথমটা মাইনাস হবে তাহলে মাইনাস দিলাম, পরেরটা প্লাস তাহলে y, তাহলে এখানে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস হলো, তাহলে xy/100। আবার যখন প্রথমটা প্লাস হলো x, পরেরটা হচ্ছে মাইনাস হলো y, তাহলে এখানে প্লাসে মাইনাসে আবার মাইনাস xy/100। এটা অঙ্কটার উপরে ডিপেন্ড করে, যখন দুটোই মাইনাস হয় তখন -x -y আর মাইনাসে মাইনাসে +xy/100। এই তথ্যগুলো না সত্যি কথা বলতে তোমাদের অঙ্ক করার জন্য প্রচুর হেল্প হবে, এবং মনে রাখবে একটা করে এই রিলেটেড প্রবলেম কিন্তু পরীক্ষায় কিন্তু আসতে দেখা যায়। ঠিক আছে, কিন্তু এটা জাস্ট নিমেষেই কিন্তু ক্যালকুলেশন করে আনসার বলে দেওয়া যায়। যাই হোক, আমি তোমাদেরকে যতটা সম্ভব ডিটেলসে বলার চেষ্টা করি তোমাদেরই উদ্দেশ্যে, যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে। যদি তোমাদের এগুলো বুঝতে তোমরা চাও তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। চলো পরবর্তী প্রশ্ন, তোমরা প্রত্যেকে আনসার কমেন্ট বক্সে জানাতে থাকো। একদমই সহজ প্রবলেম, এই রিলেটেড প্রবলেমগুলো দেখা মাত্রই উত্তর হবে, এবং এটা ফুড এসআই পরীক্ষায় তো দেখবে এসছিল। তো এখানে a/2 = b/3 = c/4, তাহলে 2a - 3b + 4c/p হলে p এর মান কত? আমি তোমাদেরকে এই অঙ্কগুলো করার সময় একটা কথা বলেছিলাম যে এর নিচে আছে 2 আর বির নিচে আছে c 3 আর c এর নিচে আছে 4। তাহলে এই abc-র মানগুলো, এটাকে এর মান 2 ধরো, বির মান ধরো 3 আর সির মান ধরো 4। মানে যদি এইভাবে থাকে তাহলে abc-র মানগুলো বার করে নেবে। যদি উপরে কেউ থাকে তাকে নিচে ভাগ করে নিতে হবে, নইলে হবে না। তাহলে এর মান পেলাম, বির মান পেলাম এবং সির মান পেলাম, জাস্ট উপরে এখানে বসিয়ে দাও। তাহলে বসালে কত হচ্ছে 2 × 2 - 3 × হচ্ছে 3 + 4 × 4। তাহলে এখানে উপরে আমাদের জাস্ট একটু ক্যালকুলেশন করতে হবে। প্রথমটা হচ্ছে 4 - 9 + 16, তাহলে এই দুটো আগে যোগ করে নাও, যোগ করলে 20, 20 থেকে 9 বাদ দিলে 11। তাহলে একদম পি যে নিচেই থাকবে না, ওই মানটাই 11 ছাড়া আর কেউ না, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তাই তো, তোমরা আগেও এই ধরনের অঙ্ক পেয়েছো। তবে তোমাদেরকে এখানে একটা তথ্য আমি দিয়ে রাখি এক্সট্রা, যেটা তোমাদেরকে অনেক হেল্প করবে। এখানে যদি উপরে যদি এটা 3 থাকে, এটা হচ্ছে 5 থাকে, এটা হচ্ছে 7 থাকে, যদি এরকম থাকে তখন কিন্তু অঙ্কটা আবার চেঞ্জ হবে। হ্যাঁ, এটা একটু জেনে রাখো। তাহলে এটা a বা এই যে 3 আছে সেটা নিচেই চলে যাবে, তাহলে 2/3 হবে। তারপরেরটা হবে b / 3 এই যে 5 আছে নিচে পাঠিয়ে দিতে হবে, তখন এবিসির মানগুলো কিন্তু চেঞ্জ হবে। হ্যাঁ, এরকমভাবে কিন্তু তোমাদেরকে অঙ্কটা ভেবে রাখতে হবে, কারণ প্রশ্ন তোমার সবসময় যে সহজ দেবে তা না, এরকম চেঞ্জ করতে পারে ডেটাগুলো। তখন এর মান এটা, বির মান এটা, সির মান এটা, এবার বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করবে, সেটা আনসার। আমি তোমাদেরকে নিয়মটা শেখানোর চেষ্টা করছি, তোমরা অঙ্কটা প্র্যাকটিস তোমরা নিজেরা করবে। ঠিক আছে, নিয়মগুলো তোমাদেরকে মানে বোঝানোর চেষ্টা করছি। এবং আমাদের আরও একটা তোমাদেরকে কথা জানিয়ে রাখি, আমাদের ম্যাথের যে সমস্ত অঙ্কগুলো লাগবে তার একটা বই কিন্তু আমরা পাবলিশ করব খুব তাড়াতাড়ি। তোমরা চাইলে আমাদের সঙ্গে চ্যানেলে জুড়ে থাকতে পারো, তোমরা সেই বইটা যখন পাবলিশ হবে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, যেখানে ম্যাথ তোমরা মনে করো যে প্রচুর ম্যাথ আছে যেগুলো কাজেই লাগে না, যতটুকু প্রয়োজন তার একটা ছোট্ট একটা সাধারণভাবে আমরা বই একটা তৈরি করে দেব। সঙ্গে প্রথমে আগে তোমরা পাবে বইটার PDF পাবে। হ্যাঁ,
পিডিএফ নোটস যেটা সেটা আগে পেয়ে যাবে, তারপরে বইটা হার্ড কপি তোমরা চাইলে নিতে পারবে। তো এটা আমরা আগে সবার প্রথমেই আমরা পিডিএফ নোটসটা দেব, যেখানে যতটুকু প্রয়োজনীয় তথ্য থাকবে, অপ্রয়োজনীয় ডেটা নিয়ে আমাদের কোনো কাজ নেই। মনে রাখবে, আমরা পরীক্ষার খাতায় আমরা 25টা অঙ্ক থাকলে আমরা 25 নাম্বার পেতে যাব না। আমাদের দরকার যদি মনে করো 20 হয়, তাহলে আমাদের এনাফ মনে করো। তাহলে এই যে 20 পাওয়ার জন্য মনে করো সারা বই পুরো একদম পড়তে হয় না, কিছু কিছু তথ্য আছে সেগুলো জেনে যাবে, দেখবে ওখান থেকে অঙ্ক আসবেই। ঠিক আছে, সেই সমস্ত কথা মাথায় রেখে সেইভাবে কিন্তু আমরা বইগুলো সাজানোর চেষ্টা করছি। আগে বইটার পিডিএফ নোটস তোমরা পেয়ে যাবে, কিভাবে কখন কিভাবে পাবে তার জন্য চ্যানেলে থাকো, অবশ্যই জানতে পারবে। অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম চ্যানেল আছে, ওখানে জয়েন হয়ে যাও। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ক্লাসের ডেসক্রিপশন বক্সে পাবে না, চ্যানেলের ডেসক্রিপশন বক্স আছে সেখানে পাবে। ঠিক আছে, চ্যানেলের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক সব ওখানে পরপর দেওয়া আছে, যেখানে দেখবে টোটাল ভিউজ টিউজ দেখা যায়, কবে চ্যানেল খোলা হয়েছে সব দেখা যায়, একদম চ্যানেলের ডেসক্রিপশন বক্স একদম শেষে আছে। যাই হোক, যদি না হয় তাহলে আমার এই নাম্বারে একটু কন্ট্যাক্ট করে নিও, আমি তোমাদেরকে জয়েন করিয়ে নেবো। ওকে, যাই হোক চলো, তাহলে এখানে হচ্ছে এই তথ্যগুলো জেনে রাখা দরকার, তাহলে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে। হ্যাঁ, পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে দুটি সংখ্যার গুণফল আমি জানি এবং ভাগফল আমি জানি, তাহলে দুটি সংখ্যা হবে, দুটি সংখ্যা কত হবে সেটা আমাদের বার করতে বলছে। মজার বিষয় হচ্ছে এই ধরনের অঙ্কগুলো অনেক মেথডে করা যেতে পারে। আমি তোমাদেরকে একটা সহজ মেথডের কথা বলি, সেটা হচ্ছে এখানে ভাগফলকে আমরা কি করব, গুণফল দিয়ে গুণ করব। ভাগফলকে আবার বলি, গুণফল দিয়ে কিন্তু গুণ করে দেব। ভাগফল আর গুণফল দুজনকে গুণ করব, গুণ করলে যেটা আসছে আমাদের, এখানে আমাদের কাটলে হচ্ছে, এটা হচ্ছে 16কে কাটলে 8, এটা দিয়ে কাটলে 4, আর এটা দিয়ে কাটলে হচ্ছে 25। এখন এই যে ওপরে হচ্ছে 4 আর নিচে হচ্ছে 25, এটাকে আমরা রুট করব। রুট করলে আমাদের আসছে 2/5। আমরা এই যে 2/5, একটা কিন্তু আমাদের 2/5 হচ্ছে আনসার হবে। হ্যাঁ, তাহলে একটা সংখ্যা যদি 2/5 হয়, তাহলে প্রথম অপশান আমি ইজি বাদ দিতে পারছি, পরের অপশানটা আমি ইজিলি বাদ দিতে পারছি। ঠিক আছে, আর একটা হচ্ছে আমাদেরকে বলছে ভাগফল আবার কত বলছে, এটা হচ্ছে আমাদের 1/2। তাহলে একটা সংখ্যা যদি আমি জেনে যাই, তাহলে আরেকটা সংখ্যাকে কি করব, আমরা এটাকে জাস্ট দিয়ে ভাগ করব। তাহলে আমাদের আরেকটা সংখ্যা হচ্ছে 1/2 যেটা ভাগফল আছে। তাহলে এটাকে আমরা ধরো একটা সংখ্যা আমাদেরকে বার হয়েছে 2/5, তার আরেকটা সংখ্যা হচ্ছে আমাদের ভাগফল জানি, তার আরেকটা সংখ্যাকে আমাদেরকে গুণ করতে হবে। গুণ করলে 2/5, 2 কাটবে না, একটুখানি দাঁড়াবে, এটা তো ভাগ করা যায় না। আমরা এই গুণফলকে আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করব। তাহলে 16/50 ইন্টু আমাদের এটা ভাগ করলে উল্টে যাবে 5/2 হবে। হ্যাঁ, এটা করো না, এটা করলে হবে, ওটাতেও আসে দেখছি ওটা। এটা হচ্ছে আমাদের কাটলে হচ্ছে এখানে 8, এটাকে 4 দিয়ে কাটলে, এখানে 4 দিয়ে না 2 দিয়ে কাটলে হচ্ছে 4, আর নিচেই হচ্ছে 2 দিয়ে কাটলে 25, আর এটা হচ্ছে 5 5 25, 5। তাহলে আরেকটা সংখ্যা হবে 4/5। তাহলে অপশান কিন্তু আমরা বিতে উত্তর পাবো। এবং এর সঙ্গে আরেকটা কথা বলি, যদি তোমরা মনে করো যেটাকে অপশান টেস্ট করবে, সেটাও করা যেতে পারে। দেখবে অপশান টেস্ট করে কিন্তু আমাদের উত্তরটা আমরা পৌঁছাতে পারি। দুটি সংখ্যার মধ্যে যখন গুণফল বলছে, তাহলে এদের দুজনের গুণ করে দেখো, উপরে 4 আসে, নিচে 20 আসে। তাহলে আমাদের রয়েছে কত, এটা কাটাকুটি করে নিতে হবে। কাটাকুটি করে নিলে আমাদের উপরে আসবে 8 আসছে, নিচে আসছে 25। তাহলে আমাদের 8/25 হওয়ার কথা, কিন্তু 4 এটা হয়েছে। এটা আমাদের গুণ করলে উপরে হচ্ছে 8, নিচে হচ্ছে 25 হতে পারে। এটা দেখো 6 × 12, নিচে হচ্ছে 25, তাহলে এটা হবে না। এটা দেখো 3 × 4 = 12, নিচে হচ্ছে আমাদের 25। তাহলে আমাদের এইভাবে অপশান টেস্ট করে কিন্তু আমরা সেই উত্তরটাই পৌঁছাতে পারি। জাস্ট তোমাদেরকে রাস্তা বলে দিলাম, তোমরা যেভাবে পারবে করবে। ওকে, তাহলে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের অঙ্কটা তোমরা প্রত্যেকে আনসার বলতে থাকো, একদমই সহজ। এই রিলেটেড প্রবলেমগুলো সত্যি কথা বলতে একটু বীজগণিত রিলেটেড, এটা অ্যালজেব্রা। হ্যাঁ, তো এই অ্যালজেব্রা রিলেটেড প্রবলেম তোমরা চাইলে আমি করাবো, তোমরা কমেন্ট করে জানাবে। তো এটা হচ্ছে আমাদের সূচকের কিছু নিয়ম। হ্যাঁ, কীভাবে করতে হয় আমি একটুখানি তোমাদের ধারণা দিই। এটা 125 মানে হচ্ছে 5-এর কিউব, তাই না? 125 মানে 5-এর কিউব, আর পাওয়ারে আসে -2, বসিয়ে দিলাম -2, একটু ধরে ধরে করি। আর 16 মানে হচ্ছে 2⁴, পাওয়ারে আসে কত, পাওয়ারে আসে -3/2, আর টোটালটার পাওয়ারে কত আছে, টোটালটার পাওয়ারে আসে 1/6 লিখে দিলাম। এবারে হচ্ছে আমাদের এটা হচ্ছে 5⁻⁻6, আর এটা হচ্ছে আমাদের 2⁴ × -3/2।
এটা কাটলে আমাদের 2 হলো, আর টোটালটা পাওয়ারে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 1/6। এবারে আমাদের এটা হচ্ছে 5 টু দি পাওয়ার -6, আবার সঙ্গে এটাও দেখো গুণ করে দেখো 2 টু দি পাওয়ার -6 আসছে, আর পাওয়ারে আমাদের টোটালে আছে, এটা মাইনাস আছে, -1/6 আছে, তাহলে -1/6। আচ্ছা, এটাকে আমরা যেহেতু পাওয়ার দুটো সেম, তাহলে একেবারে লেখা যায় 5 × 10, 10 লিখে মাথায় পাওয়ারে -6 লেখা যায়। এটা এই অঙ্কটা অনেকে বলছিলে বুঝতে পারোনি, তাদের জন্য আবার একবার বলা। তো এটা হচ্ছে 6 ক্যান্সেল হবে আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 10 টু দি পাওয়ার 1, কারণ মাইনাসে মাইনাসে প্লাস, +1, তাহলে 1 মানে 10, অ্যাকচুয়ালি 1 মানে হচ্ছে শুধু 10, জাস্ট 10। তাহলে আনসার কিন্তু অপশান এতে বসে আসে, আনসার হচ্ছে 10। জাস্ট সহজ, দরকার হয় তোমরা আবার একবার রিপিট করে দেখে নেবে, কোনো অসুবিধা নেই। অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর। ওকে, পরের প্রশ্নটা তোমরা প্রত্যেকে আনসার করতে থাকো। বলছে একটি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 13 সেন্টিমিটার। ঠিক আছে, জ্যামিতি রিলেটেড প্রশ্ন। বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব কত? আমি তোমাদেরকে একটু ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। মনে করো একটা বৃত্ত আছে, হ্যাঁ, কল্পনা করো এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে আমাদের কি বলছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেন্টিমিটার। এখন এবার হচ্ছে একটা জ্যা আছে, তার দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে জ্যা মনে করো নিচের দিকে একটা জ্যা আছে, এটা হচ্ছে 10 সেন্টিমিটার। হ্যাঁ, জাস্ট কল্পনা করো। এবারেই বলছে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত? তাহলে বৃত্তের কেন্দ্র এটা, তাহলে দূরত্ব মানে এইখান থেকে লম্ব টানতে হয়। দূরত্ব মানে মনে রাখবে সবসময় লম্ব, হ্যাঁ, মানে মোটামুটি একটা লম্ব মতন ধরো, এটা লম্ব হয়েছে মনে করো, ধরে নাও। এবারে এটাকে আমরা জাস্ট কি করব, এটাকে করব, তাহলে এটা আমাদের, তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি এটা যদি আমরা টানলাম, এটা অতিভুজ বলা হয়, এটা 13 সেন্টিমিটার, তাই না? এবারে তোমাদের এখানে একটা তথ্য দিই আমি, ভালোভাবে শোনো। এই যে 10 সেন্টিমিটার না, এটা হচ্ছে এটাকে অর্ধেক করে, হ্যাঁ, যেটাকে এটা সমদ্বিখণ্ডক করে ক্লাস 9 একটা উপপাদ্য দেওয়া আসে, তাহলে এটা অর্ধেক হয়ে গেলে 5 হবে। এবার দেখো এটা অতিভুজ, আর এটা হচ্ছে আমাদের লম্ব বার করতে হবে। তাহলে আমি যদি এটাকে লম্ব বার করি বা এই যে দূরত্ব যেটা বার করি সেটা যদি x হিসেবে ধরি, তাহলে হচ্ছে আমাদের সূত্র হচ্ছে x² + 5² হচ্ছে 13², পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। ঠিক আছে, তাহলে x² = 169 মাইনাস এই 5টা ওপাশে গেলে 25 হয়, তাহলে এটা বিয়োগ করলে দেখো 144, তাহলে x² সমান যদি 144 হয়, তাহলে x সমান হবে √144, তার মানে হচ্ছে 12। ওকে, তাহলে আমাদের এই যে দূরত্বটা আছে, এই দূরত্বটা হচ্ছে আমাদের 12 একক বা 12 সেন্টিমিটার। তাহলে আমাদের যে দূরত্বটা বার করতে বলেছিল সেটা হচ্ছে 12 একক। অতএব আমাদের অপশন কিন্তু আমরা বিতে উত্তর পেয়ে যাব। ওকে, চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। পরের অঙ্কটা তোমরা প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাও। বলছে যদি কোনো ব্যক্তি বাসে চড়ে 30 মিনিটে 10 কিমি পথ অতিক্রম করে, তাহলে বাসটির গতিবেগ কত? মজার বিষয় হচ্ছে এই ধরনের অঙ্ক সত্যি খুব সহজ। 30 মিনিটে যাচ্ছে কতটা, 10 কিমি, একদম সরাসরি কিন্তু হয়ে যাবে। তাহলে 60 মিনিটে মানে কতটা, তাহলে 2 দিয়ে গুণ করে দাও এটাকে, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করো, তাহলে 60 মিনিটে কতটা যাবে, 60 মিনিটে হচ্ছে 20 কিমি যাবে। এটা একটা সহজ অঙ্ক ছিল। তাহলে 60 কিমি মানে এটাই তো 1 ঘন্টা, তাহলে এটা 1 আওয়ারে যদি 20 কিমি যায়, তাহলে তার বাসটির গতিবেগ ছিল 20 কিমি, অর্থাৎ অপশন বিতে কিন্তু উত্তর আছে। ওকে, একদমই সহজ একটা প্রবলেম, জাস্ট তবু তোমাদেরকে জাস্ট কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করলাম। চলো, আগের দিনের এটা HW ছিল, তোমরা অনেকে আনসার করেছো, তো আজকে তোমাদের এটা আমি আনসার বলে দেবো। এখানে কি বলছে, 5 টাকায় 6টি লেবু কিনিয়া 6 টাকায় 5টি লেবু যদি বিক্রয় করা হয়, ইয়াতে শতকরা লাভ কত হবে? আমাদেরকে কি করতে হবে, এখানে 5 আর এখানে হচ্ছে 6, আমরা এটা প্রথমে এইভাবে লিখে নেব, তারপর হচ্ছে এখানে 6, তারপর হচ্ছে এখানে 5 লিখবো। ওকে, এবার লেখার পরে আমরা কোনাকুনি গুণ করব। তাহলে কোনাকুনি গুণ করলে এটা হচ্ছে 5 5 25, আগে গুণ করবে, আর এইভাবে আমি তীর চিহ্ন দিচ্ছি, এইভাবেই তোমরা গুণ করবে। তাহলে 5 6 6 36, তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্য, এটা হচ্ছে সিপি হবে, আর এটা হচ্ছে আমাদের এসপি হবে। তাহলে এসপি বড়, তার মানে লাভ হয়েছে। তাহলে কত টাকা লাভ হয়েছে, 36 থেকে আমাদের 25 বিয়োগ করতে হবে, মানে হচ্ছে আমাদের 11। তাহলে 11 টাকা লাভ হচ্ছে কত টাকাতে, 25 টাকা, যেহেতু সিপি থাকলে 11 টাকা লাভ হচ্ছে। তাহলে 25-এর উপরে যদি আমরা চাপাই, এখানে উপরে 11 ইন্টু 100% বসিয়ে দাও, তাহলে 100% যদি বসিয়ে দাও, 4 25 104, তাহলে 4 11 44% কিন্তু রাইট অ্যান্সার। ওকে, জাস্ট কি করলাম আবার একবার তোমাদেরকে রিপিট করে দিই। এই ডেটাগুলো একেবারে যদি তোমাদের বলা হয় এই 5 আর এই 5 গুণ করবে, মানে দূরের সঙ্গে দূরেরটা গুণ করবে আর কাছের সঙ্গে কাছেরটা গুণ করবে, তাহলে এটা গুণ করলে কত হবে, এটা গুণ করলে হচ্ছে 6 6 36 হবে, আর দূরে দূরে গুণ করলে কত হবে, 25। এইটা হচ্ছে আমাদের সিপি আর এইটা হচ্ছে আমাদের এসপি। তাহলে এদের মধ্যে গ্যাপ কত, গ্যাপটা হচ্ছে আমাদের 11 টাকা লাভ হচ্ছে। তাহলে 11 টাকা লাভ হচ্ছে কত টাকায়, 25 টাকাতে সিপিতে,
তাহলে 100 টাকায় কত হবে, 100% চাপাও, তাহলে এখানে হচ্ছে কাটলে 4 হয়, তাহলে 4 25 100, তাহলে এখানে হচ্ছে 4 এবং 44। মনে রাখতে হবে এই নিয়ম যেটা আমি বললাম, এটাতে তোমাদের মনে রাখতে হবে যেটা লাভ হচ্ছে না লস হচ্ছে এটা কিন্তু বোঝা চাপ। ওই জন্য আমি তোমাদেরকে ওই নিয়মটা বললাম যে 5 6 আবার এখানে 6 5 এইভাবে গুণ করবে, এটা সিপি, তাহলে একদম সরাসরি হয়ে যাবে। এইভাবে গুণ করবে, এটা হচ্ছে 36, তাহলে এসপি। এবার তুমি বুঝে যাচ্ছ যে কোনটা বড়, এসপি বড় না সিপি বড়, বুঝে গেলে, তাহলে হয়ে গেল। তাহলে এদের মধ্যে গ্যাপ কত হচ্ছে, গ্যাপ হচ্ছে 11, তাহলে 11 টাকা লাভ হয়। কতই সিপিতে লাভ হয় নিশ্চয়ই, তাহলে 25 × 100, জাস্ট একদম সরাসরি কিন্তু 44% আনসার হয়ে যাবে। যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর আজকে তোমাদের এই অঙ্কটা এইচডব্লিউ থাকছে, তোমরা প্রত্যেকে এটা আনসার আমাকে কমেন্ট বক্সে জানাবে, এবং ক্লাস কেমন লাগছে সেটা তোমরা একটু কমেন্ট করে দাও। প্রত্যেকে একটা কমেন্ট তোমাদের থেকে আশা করি। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও প্রতিনিয়ত ক্লাস পাওয়ার জন্য, আর একটা লাইক দিও, ঠিক আছে, এবং তোমরা ক্লাসগুলো একটু বেশি বেশি শেয়ার করে দিও। যাই হোক, অনেক ভক করলাম, এখানেই আমরা ক্লাসটা শেষ করছি। ওকে, এবং যারা আমাদের স্পেশাল ব্যাচে আসতে চাইছো তোমাদেরকে একদম ম্যাথটা গুলে খাইয়ে দেবো, এতটুকু কথা দিতে পারি। এবং যারা ক্লাস করছে তাদের কাছ থেকে তোমরা জানতেও পারবে যে কি ধরনের ওখানে ক্লাস হয়। যারা এখন যদি সেই মানে এই মুহূর্তে যারা ক্লাসে আসে তাদের মধ্যে যদি কেউ আমাদের স্পেশাল ব্যাচের ক্লাস করে থাকো, তোমরা একটু জানাও যে তোমাদের ওখানকার ক্লাস সত্যি কেমন লাগে। তোমরা নিজে থেকেই জানাও যে সত্যি ওখানকার ক্লাসগুলো কেমন হয়। ওখানে 2-2.5 ঘন্টা ধরে আমরা কিন্তু এক একটা পাঠের উপরে 2-3টে করে ক্লাস করি, তো সেখানে আমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়, এবং তারপরে অঙ্ক করলে কিন্তু তোমাদের খুব দ্রুত অঙ্কগুলো হয়। ওকে, যাই হোক, আমরা এটা 3 মাসের একটা তোমাদের জন্য কোর্স রেখেছি, জাস্ট 499, এটা ছিল 699, জাস্ট এটাকে কেটে আমি তোমাদেরকে 499 করে রেখেছি, কিন্তু এটা আমি তুলে নেব তাড়াতাড়ি, তোমরা চাইলে যুক্ত হতে পারো। প্রত্যেককে থ্যাংক ইউ, ঠিক আছে। চলো, আর এর সঙ্গে ওটা যেটা আমরা আগেই বলেছিলাম যে সকাল 7টায় যে আমাদের জিকে ক্লাসটা হয় না, এই জিকে ক্লাসটা যদি আমরা 7:30টায় করি, তোমাদের অনেকে আমাকে কমেন্ট করেছো যদি 7:30টায় করি তোমাদের নাকি একটু সুবিধা হচ্ছে। তোমরা একটু কমেন্টে জানাও যে বেশি জন করে যদি কমেন্ট করে 7:30টার কথা বলে তাহলে 7:30টা করে দেবো, যদি কেউ বলে 8টার কথা বলে, বেশি জন 8টা বললে আমি 8টাই করে দেবো। তোমাদের উপরে ডিপেন্ড করবে, তোমরা যেভাবে বলো সেভাবে। আর তোমরা আমাদের হিস্ট্রি ক্লাস চালু হয়েছে, হিস্ট্রি ক্লাসের প্লেলিস্ট করা আছে, হ্যাঁ, হিস্ট্রি ক্লাসের প্লেলিস্ট থেকে তোমরা হিস্ট্রি ক্লাসগুলো একদম চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে পরপর কিন্তু স্যার ক্লাস করিয়ে যাচ্ছে, তোমরা ক্লাসগুলো একবার দেখে এসো প্লেলিস্ট থেকে, ঠিক আছে। চলো চলো, আজকে তাহলে এখানেই ছাড়লাম। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।